ছেলের সাথে শেহনাতকে দেখে ফারজানা তবদা খেয়ে তাকিয়ে রইল। ঝুমা এসে যাকে ঠেলা দিয়ে ফিসফিস করে বলল, ভাবি, মুখ বন্ধ করে ছেলের বউকে বরণ করো। ফারহানা বোকা বোকা দৃষ্টিতে চায়ের দিকে তাকালে ঝুমা বলল, শেহরান নিজে মেয়েটাকে নিয়ে এসেছে, এর মানে বুঝতে পারছ? স্নিগ্ধ ফুপির রুমে আছে জেনে শেহনাতকে স্নেহার রুমে নিয়ে এলো। শেহনাতকে দেখে স্নেহা ভাবি বলে চেঁচিয়ে উঠতে গিয়েও থেমে গেল। শেহনাত স্নিগ্ধর দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধ মিসকে দেখে অভিমানে মুখ ফিরিয়ে নিল। শেহনাত তা দেখে ব্যথিত হাসল, কোমল গলায় ডাকল, স্নিগ্ধ। স্নিগ্ধ তাকালো না, এমনকি জবাবও দিল না। শেহনাত ওর দিকে এগিয়ে যেতে যেতে বলল, কথা বলবে না মিসের সাথে? না, তুমি পচা। শেহনাত দুঃখী মুখে স্নেহাকে দেখে হাসল। স্নেহা চোখে ইশারা করে বোঝালো, এই ছেলের অভিমান বেশিক্ষণ থাকবে না। আমি তোমাকে সরি বলতে এসেছি স্নিগ্ধ। স্নিগ্ধ তবুও তাকালো না। এই দেখো, আমি কান ধরে সরি বলছি, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। তুমি আমার বার্থডেতে কেন আসোনি? তোমার জন্য আমি কেক কাটিনি। আমি তোমার সাথে কথা বলবো না, তুমি ভালো না। শেহনাত অসহায় মুখে শেহরানের দিকে তাকালো। শেহরান কাঁধ উঁচিয়ে বলল, আপনার ছাত্র, আপনার কথা না শুনলে আমার কথা শুনবে? লোকটাও তার সাথে এরকম করছে। বাপ ছেলে মিলে তাকে শাস্তি দিতে চাচ্ছে। স্নেহা রুম থেকে বেরিয়ে ছোট ভাইয়াকে কল করলো। শেহান কল তুলে, হ্যালো স্নেহার বাচ্চা বলার আগেই স্নেহা উত্তেজনায় চাপা গলায় বলল, কোথায় তুমি ভাইয়া? তাড়াতাড়ি বাসায় আসো, ভাবি এসেছে। কোন ভাবি? আমি কিন্তু এইবার কোনো মেয়েকে বিয়ের কথা দেইনি। আরে তোমার বউ না, স্নিগ্ধর মিস এসেছে, ভাইয়া নিজে নিয়ে এসেছে। বলিস কি? এজন্যই তো বলছি তাড়াতাড়ি আসো। পারলে আসার সময় কাজী নিয়ে এসো। ওদের তিনজনকে একসাথে দেখে আমার এত খুশি লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। স্নিগ্ধ তার মিসকে জড়িয়ে ধরে রেখেছে। শেহরানের ফোন কল এলে সে একটু আগেই রুম থেকে বেরিয়ে গেছে। শেহনাত স্নিগ্ধর ছোট্ট কোমল হাত দুটো ধরে বলল, মিসকে ক্ষমা করেছো তো স্নিগ্ধ? মিস অনেক সরি বাবা, আর কখনো তোমাকে কাঁদাবে না। স্নিগ্ধ কতক্ষণ ড্যাব ড্যাব করে মিসের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি আমার মাম্মা হবে? শেহনাত বিস্ফোরিত চোখে কতক্ষণ স্নিগ্ধর দিকে তাকিয়ে থেকে পরক্ষণে ওর মুখে হাত চাপা দিয়ে বলল, চুপ কর বাবা, কি বলছিস এসব? কেউ শুনে ফেললে আমার মান সম্মান থাকবে না বাপ। স্নিগ্ধ মুখের ওপর থেকে মিসের হাত সরিয়ে দিয়ে বলল, তুমি আমার মাম্মা হয়ে যাও না মিস, আমি তোমাকে আবার সব খেলনা দিয়ে দেব। তোর খেলনা দিয়ে খেলার বয়স আমার নেই বাপ। যা বলেছিস, এই কথা আর কারোর সামনে বলিস না, আমি মুখ দেখাতে পারবো না শোনা। এই সময় শেহরান রুমে এলে স্নিগ্ধ পাপাকে বলে উঠল, পাপা তুমি মিসকে বলো না। মিস। শেহনাত স্নিগ্ধকে কথা বলতে না দিয়ে তাড়াতাড়ি করে মুখ চেপে ধরল। স্নিগ্ধ বলার জন্য ছটফট করছে। শেহরান দুজনের কাণ্ড দেখে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। শেহনাত শেহরানের দিকে তাকিয়ে বোকা বোকা হেসে বলল, স্নিগ্ধ এমনিতেই বলছে, কোনো কাজের কথা না। শেহরান উপরে গম্ভীর থাকলেও মনে মনে হাসল। সে জানে স্নিগ্ধ কি বলছে। তবে মিসকে এতটা অপ্রস্তুত হতে দেখে আর কিছু জিজ্ঞাসা করল না। শেহান ফিরেই ঘরবাড়ি মাথায় তুলে ফেলল। স্নেহা, স্নিগ্ধ ও স্নিগ্ধর মিসকে নিয়ে পুল সেটে কতক্ষণ হইচই করল। খুশির চোটে স্নেহাকে ধাক্কা দিয়ে পুলে ফেলে দিল। নিজেও স্নিগ্ধকে নিয়ে ঝাঁপিয়ে পড়ল পুলে। স্নিগ্ধ একটু পানি খেয়ে ফেলেছে। শেহনাত পাশে দাঁড়িয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মিস্টার শেহান, স্নিগ্ধকে ধরে রাখুন, ও পানি খেয়ে ফেলেছে। শেহনাতের দিকে তাকিয়ে হেসে স্নিগ্ধকে নিয়ে আর একটা ডুব দিল। শেহনাত এবার চেঁচিয়ে উঠল, আরে কি করছেন? শেহরান ব্যালকনিতে দাঁড়িয়ে এদের পাগলামি দেখছে। আজ স্নিগ্ধ ফুপিনের হাতে খায়নি, মিসের হাতে খেয়েছে। ঝুমা ওদের দুজনকে দেখে ফিসফিসিয়ে ফারহানাকে বলল, ভাবি দেখো, একদম মা ছেলের মতো লাগছে না? শেহরানটাকে রাজি করানো ভাবি, মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমাদের স্নিগ্ধকে কত ভালোবাসে। শেহনাত আজকেও এখানে এসে ফেসে গেছে। স্নিগ্ধ কিছুতেই তাকে যেতে দিবে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। স্নিগ্ধ তার কোলে চেপে বসে আছে।
উপায় না পেয়ে শেহনাজ শেহরানকে বলল, ওকে আজ না হয় আজ আমার সাথে নিয়ে যায় মিস্টার সাহেব। স্নেহা শেহানও সেখানে ছিল। ভাইয়াকে স্নিগ্ধর মিস্টার সাহেব ডাকছে শুনে স্নেহা চোখ মুখ কুঁচকে শেহানকে জিজ্ঞেস করলো, এই ভাইয়া মিস্টার সাহেবটাকে? শেহান ঠোঁট কামড়ে হাসছে। মিস এখনও তার ভাইয়ের নাম না জানে দেখে মজা পেল। সাহেব ভদ্রলোক তোর একমাত্র ভাতিজার জন্মদাতা পিতা। স্নেহা বুঝতে পারল না, ভাইয়ের দিকে তাকে বলল, মানে? আহাম্মকের সাও, ভাইয়ের বন্ধুর নাম সাহেব। স্নিগ্ধর স্কুলে সাহেব ভাইয়ের নাম দেয়া, আর স্নিগ্ধ সবসময় বাবার নামের জায়গায় সাহেব আহসান লিখে, দেখিস না? স্নেহা দেখে, এমনকি সে নিজেই তো স্নিগ্ধকে বাবা মায়ের নাম লিখতে শিখিয়েছে, তবে এই মুহূর্তে মাথায় ছিল না। স্নিগ্ধ মিসকে যেতে দিবে না। শেহরান ছেলেকে বলল, ঠিক আছে, চলো আমরা মিসকে নিয়ে ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার কথা শুনে স্নিগ্ধ রাজি হয়ে গেল। বেরোবার আগে সে চাচু ফুপিন সবাইকে বলে গেল পাপা তাকে ও মিসকে ঘুরতে নিয়ে যাচ্ছে। গাড়িতে শেহরানের পাশের সিটে বসেছে, স্নিগ্ধ তার কোলে বসেছে। স্নিগ্ধর মন ভোলানোর জন্য শেহরান সত্যি সত্যি ওদেরকে নিয়ে শহরটা ঘুরল। ঘুরতে ঘুরতে গাড়িতেই স্নিগ্ধ ঘুমিয়ে পড়লে সে শেহনাতকে নামিয়ে দিতে এলো। গলির মোড়ে গাড়ি থামলে শেহরান আগে নেমে গিয়ে ওপাশের দরজা খুলে শেহনাতের কোল থেকে স্নিগ্ধকে নিল। শেহনাত গাড়ি থেকে নেমে ঘুমন্ত স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে বলল, ঘুমিয়ে পড়েছে, ওকে সাবধানে নিয়ে যাবেন। ছেলেটাকে রেখে শেহনাতের যেতে ইচ্ছে করছে না। ঘুম ভেঙে গেলেই তো তাকে খুঁজবে, তখন না পেলে নিশ্চয়ই কাঁদবে। তবে সে চাইলেও স্নিগ্ধকে নিজের কাছে রাখতে পারবে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে শেহনাত যাওয়ার জন্য পা বাড়ালো। শেহরান ডাকল, স্নিগ্ধর মিস। শেহনাত থামল, ফিরে তাকে বলল, জি। শেহরান ছেলেকে কাঁধে শুয়ে ভীষণ সহজ গলে বলল, আমার স্নিগ্ধর মা হবেন? শেহনাত কথাটা শুনলেও এই কথার অর্থ বুঝতে পারল না। বোকার মতো লোকটার মুখের দিকে তাকিয়ে রইল। শেহরান এগিয়ে এসে শেহনাতের সামনে দাঁড়ালো, আপনাকে আমি আমার স্নিগ্ধর মা বানাতে চাই। আমার এই 4টার ভাগ দিতে চাই। হবেন ওর ভাগিদার? নিবেন আপনার ছাত্রের ভাগ? শেহনাত বিস্ময়ের ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না। লোকটা কি সত্যি তাকে এমন একটা প্রস্তাব দিল, নাকি পুরোটাই তার মনের ভুল? সে কি কল্পনা করছে? হয়তো কল্পনাই করছে। আমি মানে? সময় নিন, ভেবে জানাবেন। উত্তর হ্যাঁ না, যেটাই হোক আমি মেনে নেব। আর একটা অনুরোধ, আপনার উত্তর না হলেও স্নিগ্ধর থেকে মুখ ফিরিয়ে নেবেন না, ও আপনাকে ভীষণ ভালোবাসে। শেহনাত ভেবেছে পুরোটা রাতই সে স্নিগ্ধর পাপার বলা কথাগুলো নিয়েই ভেবেছে। তাকে না ঘুমিয়ে এমন ছটফট করতে দেখে শান্তি ধমক দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? এরকম ছটফট করছিস কেন? শেহনাত বলতে পারেনি তার কি হয়েছে। কিভাবে বলবে তার কি হয়েছে? এটা তো সে নিজেই জানে না। পরদিন স্কুলে প্যারেন্টস মিটিং ছিল। শেহরান এসেছে। দূর থেকে তাকে দেখে শেহনাতের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। শেহনাতের সাথে অন্য একটা মিস ছিল। সে বলল, স্নিগ্ধর পাপাকে দেখেছেন? এই বয়সে লোকটাকে কত হ্যান্ডসাম লাগে। শেহনাত তাকিয়ে আছে। সাদা পাঞ্জাবি পরিচিত লোকটাকে সে কখনো এই চোখে দেখেনি। তবে আজ কেন তার পাপি চোখ লোকটাকে খুঁটিয়ে দেখছে। উনি এবার নির্বাচনে দাঁড়িয়েছেন। আব্বা সকালেই বলছিল এবার শেহরান শিকদারি মেয়র হবেন। শেহনাত লোকটার ওপর থেকে চোখ সরিয়ে এনে নিতুর দিকে তাকে জিজ্ঞেস করল, শেহরান শিকদার উনি কে? নিতু হেসে ফেলে বলল, স্নিগ্ধর বাবাকে আপনি চেনেন না? কিন্তু স্নিগ্ধর বাবার নাম তো সাহেব আহসান। নিতু এবার একটু ভাবনায় পড়ে গিয়ে বলল, আমিও এটাই বুঝতে পারি না, ওনার নাম তো শেহরান শিকদার। তাহলে স্নিগ্ধর কার্ডে সাহেব আহসান কেন লেখা হয়? নিতুর সাথে অফিসের দিকে যেতে যেতে শেহনাত ভাবছে, তাহলে কি স্নিগ্ধ ওনার ছেলে না? পর মুহূর্তে দূর বলে ভাবনাটাকে উড়িয়ে দিল। স্নিগ্ধ ওনার ছেলে না হলে কার ছেলে হবে? শেহনাত ভেবেছিল মিটিং শেষে লোকটা হয়তো তার সাথে কথা বলতে চাইবে, তার উত্তর জানতে চাইবে, কিন্তু তেমন কিছুই হলো না। লোকটা তার সাথে কথা বলবে তো দূর, দেখা করেনি। বাসায় ফিরতে ফিরতে শেহনাত ভেবেছে লোকটার স্ত্রী সম্পর্কে না জেনে কি সিদ্ধান্ত নিবে সে। সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে জানতে হবে লোকটার স্ত্রীর কি হয়েছে, কোথায় উনি।
ওনাদের ডিভোর্স হয়েছে নাকি স্নিগ্ধর মা মারা গেছে। দুপুর 2টার দিকে তাজওয়ারের ঘুম ভেঙেছে। কাল রাতে ক্লাব থেকে ফিরে পায়ে জুতো নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছে সে। ঘুমের মধ্যে এক জুতা খুলে গেলেও আরেকটা এখনো পায়ে। তাজওয়ার জুতা খুলতে খুলতে জুতাটাকে গালি দিল। শাওয়ার নিয়ে এসে ফোন হাতে নিল। মন্টুর 41টা মিস কল। কিচেনের দিকে যেতে যেতে কল ব্যাক করলো। কল তুলে মন্টু বলতে লাগলো, আপনি ঘুমান ভাই, আপনার দুনিয়ার খোঁজ খবর নেওয়া লাগবে না। বিরক্ত হয়ে তাজওয়ার বলল, সকাল সকাল কাবঝাপ করিস না তো, এখনও সকাল আসছে ভাই। আপনার ঘড়ি কি ঘড়ি নাই? 2টা বাজে। 3টা বাজুক, তোর বাপের কি? আমার বাপের কিছু না, কিন্তু আপনার অনেক কিছু। কাল দুপুরের সমাবেশ থেকে ভাবি শেহরান শিকদারের গাড়ি করে তার বাড়ি গেছে, ফিরেছে রাতে। তাজওয়ার গরম তেলে ডিম ছেড়ে দিয়ে বলল, বিয়ে করতে কি কি লাগে রে? কেন ভাই, টাকা পাঠাচ্ছি, মার্কেটে গিয়ে বউয়ের জন্য যা যা লাগে কিনে তোর ভাবির বাসায় দিয়ে আয়, বলে আসবি রাতে আমি বিয়ে করতে যাব। মন্টু হতবাক হয়ে ঝন্টুর দিকে তাকালো। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল সে। ঝন্টু ইশারা জানতে ছিল কি হয়েছে। মন্টু তোতলাতে তোতলাতে বলল, আপনি সত্যি ম্যাডাম ভাবিরে বিয়ে করবেন ভাই? মন্টু বোকার মতো বলল, তাহলে শিকদারের বোন ভাবিরে কে বিয়ে করব? তাজওয়ারের মেজাজ খারাপ হয়ে গেল। এই দুইটাকে সামনে পেলে কাঁচা চিবিয়ে খেত। তাজওয়ার চিবিয়ে চিবিয়ে বলল, শিকদারের বোনকেও বিয়ে করব। ইসলামে 4 বিয়ের অনুমতি আছে জানিস না? মন্টুর সোয়াল ঝুলে গেল। ভাই কি সত্যি তাহলে 2 বিয়ে করবে? কিন্তু ভাই, চুপ কুত্তার বাচ্চা, আর একটা কথা বলে শুকনো মাটিতে গেড়ে ফেলব। তাজওয়ার কল কেটে দিল। শালা দাদা তাকে ফাঁসি দিয়ে গেছে। মেয়ে ইতিম ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল বলে ত্যায্য কন্যা করেছে। মেয়ের জামাই মারা যাওয়ার পরও মেয়েকে ফিরে আনেনি। মেয়েও মারা গেলে ইগোর ঠেলা নাতনিকে নিজের কাছে নিয়ে না এসে এতিমখানায় দিয়ে এসেছে। শেষকালে যখন মরণের ডাক এসেছে তখন নাতনির ওপর ভালোবাসা উথলে উঠলে তাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। তাকে ইতালি থেকে এনে মাথায় হাত রেখে কথা নিয়েছে, কথা দে দাদা ভাই, তুই আমার জনমদুখী নাতনিটাকে বিয়ে করবি। রাগে তাজওয়ারের গা ফাটছে। বালসাল সব আমার কপালে এসে জোটে। বুড়ো শালা, তোমার নাতনি 1 বাচ্চার বাপের সাথে প্রেম করছে, এই মেয়েকে এখন আমাকে বিয়ে করতে হবে। হায় রে কপাল। শেহনাত রান্না চড়িয়েছে। দরজা অনেকক্ষণ ধরে কেউ কড়া নাড়ছে। সে ভাতের মার ঝাড়িয়ে রেখে দরজা খুলতে গেল। দরজা খুলে দিতেই 2জন ছেলে তাকে দেখে মুখ ভর্তি হাসি নিয়ে লম্বা করে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি। শেহনাত ছেলে 2জনকে চিনতে পারল না, তবে এদের মুখে ভাবি ডাক শুনে কপালে ভাঁজ পড়ল। কে আপনারা, কাকে চান? আমাদেরকে ভাই পাঠিয়েছে ভাবি। কোন ভাই, কার ভাই? ওই দিন আপনাকে তুলে নিয়ে গেলাম না? ওহো, আপনি তো সেদিন আমাগো মুখই দেখেন নাই। ভাই আপনার জন্য বিয়ের শাড়ি গয়না পাঠাইছে, আপনাকে তৈরি হয়ে থাকতে বলেছে। ভাই রাতে কাজী নিয়ে এসে কবুল বলবে। শেহনাত বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সেই পাগল লোকটার কথা সে ভুলতে বসেছিল। লোকটা সেদিন যথেষ্ট যন্ত্রণা দিয়েছে, আজ আবার বাড়িতে বিয়ের তথ্য পাঠিয়েছে। শেহনাতের হঠাৎ মাথায় রক্ত চড়ে গেল। সে ধাক্কা দিয়ে ছেলেটার হাত থেকে জিনিসগুলো ফেলে দিল। দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে বলল, তোর ভাইকে বলিস কাজী নিয়ে এলে আমার হাতে জুতার বাড়ি খেয়ে যাবে। গুন্ডামি দেখাচ্ছে, আমিও দেখতে চাই সে কত বড় গুন্ডা। শেহনাত ছেলে দুইটার মুখের ওপর দরজা চাপিয়ে দিল। সেদিন না হয় তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়েছে, কিন্তু আজ সে তার বাড়িতে। তারপরও শেহনাতের মনে খানিকটা ভয় দেখা দিল। সে কি করবে বুঝতে পারছে না। এ মুহূর্তে তার মাথা কাজ করছে না। শান্তি আপুও বাসায় নেই। তাজওয়ার সত্যি সত্যি রাতে কাজী নিয়ে হাজির হলো। শান্তি এসেছে ভেবে শেহনাত দরজা খুলে দিয়েছিল। তাজওয়ার শেহনাতকে দেখে বিনীত ভঙ্গিতে হেসে বলল, তোমার জুতার বাড়ি খাওয়ার জন্য চলে এসেছি। লোকটাকে দেখে শেহনাতের গলা শুকিয়ে এলো। এই লোক সত্যি সত্যি চলে এসেছে দেখে সে আবার দরজা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু তাজওয়ার হাত বাড়িয়ে দরজা ধরে ফেলে ভেতরে চলে এলো। ভেতরে এসে ঘরটাকে দেখে নাক সিটকে বলল, এই মুরগির খোপে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন, কবুল বলে বউ নিয়ে চলে যাই। লোকটার এরকম হেয়ালি কথাবার্তা শুনে শেহনাত রাগে চেঁচিয়ে উঠল, আপনি একটা মাথা খারাপ পাগল লোক, আপনাকে আমি বিয়ে করব না, চলে যান এখান থেকে। তাজওয়ার টেবিলের ওপর থেকে বই হাতে নিয়ে নড়াচড়া করতে করতে বলল, করতে হবে,
কারণ তোমার নানা তোমার বিয়ে ঠিক করে গেছে। মরা মানুষের কথা রাখতে হয়। শেহনাজ কিছুই বুঝতে পারছে না কে তার নানা, তার নানার সাথে এই লোকের সম্পর্ক কি। কে আমার নানা? আমার নানাকে আপনি কিভাবে চিনেন? তাজওয়ার গল্পের বইটা আগের জায়গায় রেখে দিয়ে শেহনাজের দিকে ফিরে বলল, চিনি, কারণ তোমার নানা আমার দাদা। শেহনাজ বিশ্বাস করতে পারল না। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সে। তাজওয়ার কাজীকে তাড়া দিয়ে বলল, কি হলো, বিয়ে পড়াচ্ছেন না কেন? শেহনাজ জানে না এই লোক সত্যি বলছে কিনা। সে এটা জানে তার বাবা মা কারোর দিকের আত্মীয় নেই। যদি থাকতোই তাহলে তাকে কেন এতিমখানে বড় হতে দিল? আমার নানা আপনার দাদা? জি। আপনি আমার মামার ছেলে? সন্দেহ থাকার কারণ নেই, আমি বিশ্বাস করি না। না করলে নেই, আমি তো তোমাকে বিশ্বাস করার জন্য জোর করছি না। আমার নানা মামারা থাকলে তারা কেন এতদিন আমার সামনে আসেনি? কেন আমাকে তাদের পরিচয় দেননি? ওসব পুরনো কাসুন্দি নিয়ে কথা বলার মুড নেই এখন। তুমি ঝটপট কবুল বলো। শাড়িটারি পরতে মন চাইলে 2 মিনিটে পরে এসো। মেয়েদের তো আবার বিয়ের থেকে বেশি বউ সাজার শখ থাকে। তোমারও ওসব শখ আছে নাকি? থাকতেই পারে, দিন শেষে তুমিও মেয়ে মানুষ। শখ পূরণ করতে না দিলে তো আবার সারা জীবন খোঁটা দিবে। এই লোকের এসব কথাবার্তা শুনে শেহনাজ পাগল হয়ে যাচ্ছে। তার সত্যি সত্যি লোকটাকে জুতা খুলে মারতে মন চাচ্ছে। কঠিন কণ্ঠে শেহনাজ বলল, আমি আপনাকে বিয়ে করব না। তাজওয়ার শেহনাজের কথা পাত্তা না দিয়ে উল্টো বিরক্ত হয়ে বলল, দূর ফুপুর মেয়ে, এক কথা বারবার শুনতে ভালো লাগে না। কাহিনী না করে কবুল বলে আমাকে উদ্ধার করো তো। শেহনাজ কি করবে ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে কার কাছে সাহায্য চাইবে সে? এই সাইকো লোকের হাত থেকে তাকে কে বাঁচাবে? তাজওয়ার ফোনে কল এলে রিসিভ করে সে চুপচাপ শুনল। শুনে ছোট্ট একটা দম ফেলে বলল, এই শালা তবা তবা, এই বাপ আমাকে শান্তিতে বিয়ে করতে দিল না। তাজওয়ার মন্টু ঝন্টুকে ইশারায় এখানে থাকতে বলল। যাওয়ার আগে শেহনাজের দিকে তাকে বলল, তোমার মামা প্লাস হবু শ্বশুর অ্যাক্সিডেন্ট করেছে, গিয়ে দেখি। যদি বাঁচে তাহলে তোমার ভবিষ্যৎ ছেলে মেয়ে দাদা রাখতে পারবে। অক্কা পেলে ইন্নানিল্লা পরে একটু চোখের পানি টানি ফেলো। তাজওয়ার চলে গেল। মন্টু ঝন্টু থেকে গেছে, সাথে কাজীকেও বসিয়ে রেখেছে। ভাই বলে গেছে ওনার বাপের যদি গুরুতর কিছু না হয় তাহলে আবার বিয়ে করতে আসবেন। শেহনাজ ভেবে পাচ্ছে না তার সাথে কি হচ্ছে। সে কিভাবে এই পাগলের হাত থেকে রেহাই পাবে। এই মুহূর্তে তার একজন মানুষের কথাই মনে পড়ছে। শেহনাজ আর কিছু ভাবল না। ওয়াশরুমে যাওয়ার কথা বলে নতুন কেনা বাটন ফোনটা ওনার আড়ালে লুকিয়ে নিয়ে গেল। শেহরান তখন স্নিগ্ধকে দুধ খাওয়ানোর চেষ্টা করছিল। ঘুমানোর আগে প্রতিদিন স্নিগ্ধকে 1 গ্লাস দুধ খেতে হয়। ফোন বাজলে শেহরান স্নিগ্ধকে দুধ শেষ করতে বলে ফোন ধরতে গেল। শেহনাজের নাম্বার দেখে তার ঠোঁটে মৃদু হাসি দেখা দিল। কল রিসিভ করে কথা বলার আগে আজ ওপাশ থেকে শেহনাজ সালাম না দিয়ে বলল, স্নিগ্ধর পাপা, আপনি একটু আসতে পারবেন? শেহনাজের কণ্ঠ কাঁপতে শুনেই শেহরান বিচলিত হয়ে পড়ল। গমগমে গলায় জিজ্ঞেস করল, কোথায় আপনি? বাসায়। আপনি? শেহনাজকে কথা শেষ করতে না দিয়ে শেহরান বলল, আসছি আমি। শেহরান বের হতে নিলে স্নিগ্ধ জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ পাপা? শেহরান স্নিগ্ধকে কোলে নিয়ে বলল, তুমি একটু ফুপিনের সাথে থাকো আব্বা, আমি একটু পরে চলে আসব। স্নিগ্ধকে স্নেহার কাছে দিয়ে শেহরান বেরিয়ে গেল। শেহনাজের বাসায় পৌঁছতে তার খুব বেশি সময় লাগলো না। বাসার দরজা খোলা দেখে শেহরান কোনো কিছু না ভেবে, সময় নষ্ট করল না, ভিতরে ঢুকে পড়ল। তার চোখ সবার আগে শেহনাজের উপর পড়েছে। শেহনাজও শেহরানকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেছে। ঘরে আরও কে কে আছে এসব শেহরানের চোখে পড়ল না। সে শেহনাজের দিকে তাকিয়ে দৃঢ় গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? মন্টু ঝন্টু শেহরানকে দেখে এগিয়ে এসেছে। শিকদারের ব্যাটাকে আজ শায়েস্তা করতে হবে, অনেকবার বেড়েছে। মন্টু বলল, আপনার কে দাওয়াত দিয়েছে নেতা সাহেব? শেহরান ওদেরকে পাত্তা দিল না। সে শেহনাজের চোখের দিকে তাকিয়ে আছে। মুখে কিছু না বলেও শেহনাজের চোখ সব বলে দিচ্ছে। শেহরান শান্ত গলায় বলল, আসুন। এর মাঝে ঝন্টু তেরে এসে বলল, আসুন কিরে বান্দির পুত, এতদিন আমাগো ভাবির লগে অনেক ঝক্কর লক্কর করছস, খালি দেখছি কিছু কই নাই, কিন্তু অহন আমাগো ভাইয়ের জিনিসের দিকে নজর। কথা শেষ করতে পারল না ঝন্টু, কারণ এর মাঝেই শেহরানের এক স্বরে তার নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে শুরু করেছে। মন্টু এগিয়ে এলে শেহরান তাকেও এক স্বর দিল। দুজনের জন্য 2 স্বরে যথেষ্ট ছিল। শেহরান কাজীর দিকে তাকিয়ে বলল, আপনি যান। কাজী যেন এখান থেকে যেতে পারলেই বাসে, এক প্রকার দৌড়ে পালিয়ে গেলেন তিনি।
শেহনাজ শেহরানের দিকে তাকিয়ে আছে। এই শান্তশিষ্ট লোকটার এই রূপ সে আগে কখনো দেখেনি। একটু আগেই যে উনি দুজনকে মেরে রক্তাক্ত করে দিয়েছেন, এখন ওনাকে দেখে বোঝার উপায় নেই। লোকটা রেগে আসছে নাকি শেহনাজ এটাও বুঝতে পারছে না। এই লোকের চেহারা সবসময় শান্ত ভাবটা বিরাজমান থাকে। আসুন। শেহনাজ লোকটার পাশে গাড়িতে বসে আছে। এই লোক শান্তভাবে ড্রাইভ করে যাচ্ছে। ওরা কারা, তার কাছে কী চায়, এই ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানতে চায়নি। শেহনাজ তাই নিজে থেকে বলল, ওরা, আমি আপনাকে একটা প্রস্তাব দিয়েছিলাম, আপনার কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? শেহনাজ বোকার মতো তাকিয়ে আছে। এই লোক কিছু জানতে চাচ্ছে না একটু আগে কি হচ্ছিল। শেহনাজ এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। সে বলল, আমার কিছু জানার আছে, জিজ্ঞেস করুন। শেহনাজ খানিকটা ইতস্তত করে বলল, স্নিগ্ধর মা কোথায়? স্নিগ্ধর জন্মের সময় মারা গেছেন। শেহনাজ চুপ করে গেল আর চোখে লোকটাকে দেখল। দুজনে অনেকটা সময় ধরে চুপ থাকলো। এরপর নরম গলায় শেহনাজ জানতে চাইল, সাইফ হাসান কে? মিস্টার শিকদার। শেহরান এক নজর শেহনাজের দিকে তাকালো, ফের সামনে পথের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, স্নিগ্ধর জন্মদাতা। শেহনাজ আর কিছু জিজ্ঞেস করলো না, যা বোঝার সে বুঝে নিয়েছে। শেহরান শেহনাজকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। গাড়ি থেকে নামার আগে শেহরান আবার জিজ্ঞেস করলো, সিদ্ধান্ত নিতে পেরেছেন? শেহনাজ মানুষটার দিকে তাকিয়ে কোনো রকম ভনিতা ছাড়ে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি শুধুই স্নিগ্ধর ভাগ দিতে চান? শেহরান প্রশ্নটা বুঝে হাসল। শেহনাজের চোখে চোখ রেখে বলল, স্নিগ্ধর ভাগ দিতে চাই, তবে শেহরান শিকদারকেও পুরোটাই দিতে চাই। শেহনাজ লজ্জিত মুখে মাথা নুয়ে ফেলল। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। নত মুখে মৃদু স্বরে বলল, আমি স্নিগ্ধর ভাগ চাই মিস্টার শিকদার। এবার শেহরান মৃদু হেসে দুষ্টুমি করে বলল, শুধু কি স্নিগ্ধর ভাগ চান? স্নিগ্ধর পাপাকে চান না? এই রাতের বেলায় শেহনাজকে শেহরানের সাথে দেখে বাড়ির মানুষগুলো কীরকম প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না। তার উপর আবার শেহরান বাড়িতে পা রেখেই সবাইকে ডাকলো। বাবা, চাচা, মা, ছোট মা, শেহান, স্নেহা এলে শেহরান দুহাত পেছনে বেঁধে বুক টান টান করে দাঁড়িয়ে জানালো, আমি স্নিগ্ধর মিসকে তোমাদের বাড়ির পুত্রবধূ বানাতে চাচ্ছি। মা, তোমাদের কি আমার এই সিদ্ধান্তে আপত্তি আছে? বাকিরা বাকরুদ্ধ হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকলেও শেহান হেই হেই করে উঠে ভাইকে এসে জড়িয়ে ধরল। ভাইকে ধরে কতক্ষণ লাফালাফি করে হবু ভাবির সামনে এসে দাঁড়ালো। শেহনাজ এখনও নত মুখে দাঁড়িয়ে আছে। শেহান হাসি হাসি গলায় বলল, ছোট ইঁদুরের মিস থেকে আমার ভাবিমণি হওয়ার জন্য ধন্যবাদ শেহনাজ। খুব সরি, বয়সে আপনি আমার ছোট হলেও এখন তো পদে বড় হয়ে যাচ্ছেন, আপনাকে নাম ধরে ডাকা যাবে না ভাবি। স্নিগ্ধ ঘুমিয়েছিল। শেহরান এসে আদর করে ডেকে ছেলেকে ঘুম থেকে তুলল। কাঁচা ঘুম থেকে তোলার জন্য স্নিগ্ধ খুঁত খুঁত করে কাঁদছে। শেহরান ছেলের কপালে চুমুখে বলল, ওঠো আব্বা, তোমার মাম্মাকে নিয়ে এসেছি, মাম্মার কাছে যাবে না চাঁদ? মামার কথা শুনে স্নিগ্ধর কান্না বন্ধ হয়ে গেল। পিটপিট করে পাপার দিকে তাকিয়ে ঘুম জড়ানো আদুরি গলায় জিজ্ঞেস করলো, মিস মাম্মাকে এনেছ? শেহরান ছেলেকে কোলে তুলে নিল। ছেলে সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো, জি, আমার আব্বার মিস মাম্মাকে এনেছি। মাম্মা এখন থেকে আমার আব্বার সাথেই থাকবে, আব্বাকে অনেক অনেক আদর করবে, খাইয়ে দিবে, ঘুম পাড়িয়ে দিবে, স্কুলে নিয়ে যাবে। স্নিগ্ধ উচ্ছ্বসিত গলায় বলে উঠল, সত্যি পাপা? ইয়েস পাপা। পাপার জনকে যে ভালোবাসবে, পাপাও তাকে ভালোবেসে নিজের কাছে রেখে দিবে। রাতে কাজী ডাকা হয়েছে। যদিও এভাবে বিয়ে পড়ানো নিয়ে শাহজাহান সাহেবের আপত্তি ছিল। বড় ছেলের বিয়ে তিনি কাউকে না জেনে রাতারাতি করতে চান না। তার বড় ছেলের বিয়ে হবে শহরের সব মানুষকে দেখিয়ে। তবে শেহরান বাবাকে বোঝালো, এখন বিয়েটা হয়ে যাক, অনুষ্ঠান পরে করা যাবে। অবশেষে শাহজাহান সাহেবও মেনে নিলেন। তবে শেহরান বাবাকে বোঝালো, এখন বিয়েটা হয়ে যাক, অনুষ্ঠান পরে করা যাবে। অবশেষে শাহজাহান সাহেবও মেনে নিলেন। ফারহানার তো ছেলের বউ পেলেই হলো, বিয়ে দিনে হোক বা রাতে, ওসব দেখার সময় নেই। শেহান কাজী নিয়ে এসেছে। স্নেহা খুশির চোটে বুঝতে পারছে না সে কি করবে। স্নিগ্ধ তার মাম্মার কোলে গলা জড়িয়ে ধরে বসে আছে। একটু পরপর জিজ্ঞেস করছে, তুমি সত্যি আমার সাথে থাকবে মিস? আমাকে রেখে আর চলে যাবে না তো? শেহনাজ স্নিগ্ধর গালে চুমু খেলো। ফিসফিস করে বলল, যাব না বাবা, কখনো যাব না। শেহনাজ যে কাপড় পরে এসেছিল ওই কাপড়ই কবুল বলেছে। শেহরানও ঘরে পরা ট্রাউজার টি শার্টেই কবুল বলেছে। বিয়ে পড়ানো হয়ে গেলে সবাই মোনাজাত ধরল।
শেহরান এক পলক তাকিয়ে তার সদ্য বিবাহিত স্ত্রীকে দেখে নিল। শেহরান শিকদার ভাবিকে নিয়ে চলে যাওয়ার পর মন্টু ঝন্টু ভাইকে জানানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু ভাই কিছুতেই কল তোলেনি। তাজওয়ার যখন হাসপাতালে পৌঁছালো তখন ওসমান খানের অবস্থা অনেকটা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হয়, ওনার জন্য রক্ত লাগবে। তাজওয়ারের রক্তের গ্রুপও এবি পজিটিভ হয়, সে বাবাকে রক্ত দিয়েছে। যদিও তার এই লোকের বাঁচা মরা নিয়ে কোনো আগ্রহ আফসোস নেই, মানবতার খাতিরে রক্ত দিতে হয়েছে। রক্ত দেওয়া শেষে সে বেরিয়ে এলে বাপের ৪র্থ নম্বর স্ত্রীর সামনে পড়ল। মহিলাকে দেখে বিরক্তিতে তার মুখ কুঁচকে গেল। ওই মহিলা তার কাছে এগিয়ে এসে কিছু বলার আগে তাজওয়ার আঙুল উঁচিয়ে বলল, দূরে, আমার থেকে অন্তত ৫ হাত দূরে। মহিলা তাজওয়ারের ধমকে ভয় পেয়ে আর কাছে এলো না। শালার বাপকে ২ ভাগ রক্ত দিয়ে মাথা ঝিমঝিম করছে, এর মাঝে মহিলা মানুষের নাটক দেখার মুড নাই। তাজওয়ার হাসপাতাল থেকে বেরিয়ে এলো, পকেট থেকে ফোন বের করে দেখলো অফ হয়ে আছে। ফোনটাকেও কয়েকটা গালি দিল। ১২টা বেজে গেছে, এখন বিয়ে করতে যেতে ইচ্ছে করছে না, তবে বউসহ কাজীকেও বসিয়ে রেখে এসেছে। তাই গাড়ি নিয়ে সোজা শেহনাতের বাসায় চলে এলো। এসে শুনে তার বউকে নাকি শিকদারের ব্যাটা নিয়ে গেছে। সেটাও শুনলো। এক চর খেয়ে ঝন্টুর দাঁত নড়ে গেছে। ঝন্টু ফোলা গাল নিয়ে ভীতু ভঙ্গিতে এক কোণে দাঁড়িয়ে আছে। তাজওয়ার ওর দিকে তাকিয়ে মায়াভরা কণ্ঠে ডাকলো, এদিকে আয়। ঝন্টু এগিয়ে এলো। তাজওয়ার গলায় আফসোস ফুটিয়ে জিজ্ঞেস করলো, দাঁত নড়ে গেছে? ঝন্টু প্রশ্রয় পেল। সে ওপর নিচ মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। ভেবেছিল ভাই তার চরের প্রতিশোধ শিকদারের ব্যাটার থেকে নিবে, তবে তাজওয়ার তো তাজওয়ারই। সে আচমকা আর একটা চর দিয়ে নড়ে যাওয়া দাঁত পুরোপুরি ফেলে দিল। ঝন্টু দাঁত হাতে নিয়ে হতভম্ব চোখে তাকিয়ে আছে। তাজওয়ার ভদ্রলোকের মতো বলল, ডাক্তারের কাছে গিয়ে ফেললে টাকা লাগতো। ঝন্টু কাঁদো কাঁদো মুখে তাকিয়ে আছে। মন্টু আর ভয়ে মুখ খুলল না। দাঁত পড়ে গেলে মাংস চিবিয়ে খেতে পারবে না। তাজওয়ার গাড়ির দিকে যেতে যেতে নিজেকে গালি দিচ্ছে। তার জীবনে নাটকের শেষ নেই, একটার পর একটা নাটক লেগে আছে। শালার জীবন নাকি জি বাংলা, এটাই তো বুঝতে পারছি না। মাম্মাকে পেয়ে স্নিগ্ধ আজ ঘুমানোর কথা ভুলে গেছে। সে মাম্মাকে ছেড়ে ১ সেকেন্ডের জন্য কোথাও যাচ্ছে না। সবাই নতুন বউকে ঘিরে বসে আছে। ফারহানা এবার ছেলে মেয়েদের তাগাদা দিয়ে বলল, অনেক রাত হয়েছে, এবার সবাই ঘুমাতে যাও। শেহান ভাইয়ের পাশে বসে ছিল। কণ্ঠস্বর নিচু করে ভাইয়ের কানের কাছে বলল, বাসর ঘর সাজাবো নাকি ভাইজান? শেহরান ওর কান ধরে ফেলার আগে শেহান লাফিয়ে উঠে পড়ল। ভাইয়ের হাতে কানে টান খাওয়ার চেয়ে ট্রাকের নিচে পড়া অনেক কষ্টের। হাই তুলতে তুলতে স্নিগ্ধকে বলল, চল ছোট ইঁদুর, আমরা ঘুমাতে যাই। স্নিগ্ধ শাশুর দিকে তাকে বলল, তুমি যাও, তুইও আমার সাথে যাবি বেটা। এই কথা শুনে স্নিগ্ধ শেহানের গলা জড়িয়ে ধরে বলল, না, আমি মামার সাথে ঘুমাবো। শেহান স্নিগ্ধকে জোর করে নিতে চাইলে শেহনাত বলল, স্নিগ্ধ আমার সাথে থাকবে ভাইয়া। সেখানে ভাবিমণি বলে দিয়েছে। সেখানে আর কি বলবে? শেহরান ভাইয়ের দিকে তাকে আফসোসের সুরে বলল, তোমার আর বাসর করা হবে না ভাইয়ে। শেহান স্নেহার ঘাড় চেপে ধরে বলল, তুই এখনো বসে আছিস কেন ভাবলি? জীবনে তোর ফজরের নামাজ পড়িস না। স্নেহা মুখ বাঁকে বলল, তুমি তো খুব পড়ো। শেহান চোখ পাকে বলল, কত বড় অসভ্য, বড় ভাইয়ের সাথে তর্ক করে। শেহান স্নেহাকে টেনে নিয়ে সিঁড়ি পর্যন্ত চলে গেল। এর মাঝেই পেছন থেকে কারো গলা শুনতে পেল। তারা ফিরে তাকালে স্নেহা লোকটাকে দেখে চিনে ফেলল। মুখ ফসকে বলে উঠল, আর এইটা তো ওই লোকটা। শেহান কপাল কুঁচকে তাকে বলল, এই মাঝরাতে তাজওয়ার খানের আমাদের বাড়িতে কি কাজ? তাজওয়ারকে গেটে ঢুকতে না দিলে সে জানিয়েছে শেহান শিকদারের সাথে তার জরুরি কাজ আছে। দারোয়ান তারপরও গাইগুই করছিল। ব্যাটা এক ঘুষি খাওয়ার পর ঠিক হয়েছে। তাজওয়ার এখানে দেখে শেহনাতের ভয় হতে লাগলো। এই লোক এখানে চলে এসেছে। শেহরান উঠে দাঁড়িয়ে গেল। তাজওয়ার তার দিকে তাকে হাসতে হাসতে বলল, সালাম নেতা সাহেব। শেহরান পেছনে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সে জানে এই লোক এখানে কেন এসেছে। বাড়িতে ঢোকার আগে শেহনাত তাকে সবটা জানিয়ে দিয়েছে। এটাও জানিয়েছে এই লোক নিজেকে তার মামার ছেলে দাবি করছে। যে নানাকে সে কখনো দেখেনি, সেই নানার সম্পর্কে কোনোদিন জানেনি, সেই নাকি তাদের বিয়ে ঠিক করে গেছে। এখন এই লোক তাকে বিয়ে করতে চায়। শেহরান গম্ভীর গলা জানতে চাইল, এত রাতে আমাদের বাড়িতে আসার কারণ? তাজওয়ার ঘাড় চুলকে শেহনাতের দিকে তাকিয়ে হাসলো, বলল, আমার হবু বউকে নিয়ে এসে আমাকেও আসার ইনভিটেশন দিতে এসেছেন, তাই আপনার দাওয়াত রক্ষার্থে চলে এলাম।
হবু বউ শব্দটা শুনে শেহান স্নেহা মুখ চাওয়াচাই করলো। ভাবিমণি এই লোকের হবু বউ মানে? তাজওয়ার শেহনাতের দিকে তাকিয়ে বলল, এসব ফুফাতো বোন, রাতের মধ্যেই বিয়েটা করে তোমাকে তোমার মামার কাছে নিয়ে যাব। শেহনাত স্নিগ্ধকে শক্ত করে জড়িয়ে ধরল। মরে গেলেও এই লোকের সাথে যাবে না। শেহরান শেহনাতকে আড়াল করে তাজওয়ারের সামনে এসে দাঁড়ালো। বড়রা আগেই শুতে চলে গিয়েছিল, তাই শেহরানকে আর ওনাদের সামলাতে হবে না। সে শান্ত কণ্ঠে বলল, আমার ছেলের মাকে নিয়ে যাওয়ার অনুমতি তো আমি আপনাকে দিতে পারবো না। ছেলের মা কথাটা শুনে হঠাৎ তাজওয়ারের অট্ট হাসিতে ফেটে পড়ল। যা ভেবেছিল তাই হয়েছে। হাসতে হাসতেই বলল, আমার হবু বউকে তুলে এনে আপনার ছেলের মা বানিয়ে ফেলেছেন। বাহ নেতা সাহেব, আপনি তো ভীষণ ফাস্ট। শেহরান কোনো জবাব দিল না। এতক্ষণে শেহান স্নেহ কাছে এসে দাঁড়িয়েছে। শেহান ঘটনা কিছুটা আন্দাজ করতে পারলেও স্নেহা কিছুই বুঝতে পারছে না। সে শেহানের পিঠে খোঁচা দিয়ে বলল, লোকটা সব কি বলছে ভাইয়া? চুপ থাক ভেবলি, পরে শুনবো। ওদের ফুসুর ফুসুর শুনে তাজওয়ার ওদের দিকে তাকালে স্নেহার সাথে চোখাচোখি হয়ে গেল। স্নেহার সাথে সাথে চোখ সরিয়ে নিল। তাজওয়ার কিছু সময় স্নেহার দিকে তাকিয়েছিল। শেহরান বলল, আপনি এবার আসতে পারেন। ভদ্র ভাষায় যদি যেতে না চান তাহলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। তাজওয়ার শেহরানের দিকে তাকিয়ে হো হো করে কতক্ষণ হাসল। শেহনাতের উদ্দেশ্যে বলল, এক বাচ্চার বাপকে তোমার পছন্দ হয়েছে ফুফাতো বোন, অথচ অবিবাহিত সিঙ্গেল এই মামাতো ভাইকে পছন্দ হয়নি? বিষয়টি নিয়ে ভাবতে হাসি পাচ্ছে। শেহনাত ভেবেছিল এই সাইকো লোক আরও ঝামেলা করবে, তবে এই লোক তেমন কিছুই করেনি, ভদ্রলোকের মতো চলে গেছে। শেহরান ভাই বোনদের দিকে তাকিয়ে বলল, ঘরে যা তোরা। স্নেহার মাথায় এখন কিছু ঢোকেনি। সে বলে বসল, লোকটা সব কি বলছিল ভাইয়া? ভাবিমণি ওনার হবু বউ কীভাবে হবে? উনি কি সত্যিই ভাবিমণির মামাতো ভাই? শেহরান বোনের এসব প্রশ্নের উত্তর না দিয়ে নরম গলায় বলল, ঘরে গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। শেহানকেও ইশারে ঘরে যেতে বলল। শেহান স্নেহাকে টেনে নিয়ে চলে গেল। শেহনাত চোখ তুলে শেহরানের দিকে তাকালে দেখতে পেল এই লোক তার দিকে তাকিয়ে আছে। লোকটার দৃষ্টি তার কাছে অন্যরকম লাগলো, তাই বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। শেহরান সহজ গলায় বলল, ঘরে চলুন, স্নিগ্ধর মাম্মা। স্নিগ্ধর মাম্মার ডাকটা শুনে শেহনাতের মনে অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে গেল। সত্যিকে সে স্নিগ্ধর মাম্মা? শেহনাত আগেও একবার এই ঘরে এসেছিল। সেদিন এই বিছানায় ঘুমিয়ে পড়েছিল, তবে আজ সবটা অন্যরকম। সেদিন সে স্নিগ্ধর মিস ছিল, আজ যে সে স্নিগ্ধর মাম্মা। মানুষটার স্ত্রী, মানুষটাও আজ এই ঘরে থাকবে। স্নিগ্ধ আগে ভাগে বিছানায় উঠে গিয়ে মাঝখানে শুয়ে পড়ে বলল, মাম্মা আসো, পাপা আসো। স্নিগ্ধর খুশি দেখে মনে হচ্ছে সে আকাশের চাঁদ পেয়ে গেছে। শেহনাত দাঁড়িয়ে আছে, তার কেমন যেন লাগছে। লজ্জা, হয়তো লজ্জায় স্নিগ্ধ আবার ডাকলো, আসো মাম্মা। শেহরান শেহনাতের অস্বস্তি বুঝতে পারছে। আপনার ছেলে ডাকছে, যান। আপনার ছেলে? শেহনাত শেহরানের দিকে তাকালে শেহরান সামান্য হাসল। শেহনাত প্রথমবার লোকটাকে হাসতে দেখছে। এই গম্ভীর ধরনের লোকটার হাসি এত সুন্দর, চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে করছে না। স্নিগ্ধ ঘুমানোর আগে মাম্মার সাথে রাজ্যের গল্প করছে। মাম্মা, তুমি কি এখন থেকে আমার আর পাপার সাথে ঘুমাবে? আমার সাথে স্কুলে যাবে? আমাকে খাইয়ে দিবে? শেহনাত হেসে বলল, দিব। স্নিগ্ধ আরও নানান প্রশ্ন করে যাচ্ছে। শেহনাত ঘুমে হাই তুলতে লাগলেও স্নিগ্ধ ঘুমানোর নাম নিচ্ছে না। একসময় দুজনে ঘুমিয়ে পড়ল। শেহরান বিছানায় শোলো না, চেয়ার টেনে এনে বসলো। স্নিগ্ধ মাম্মাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। শেহনাত তার একটা হাত স্নিগ্ধর ওপর দিয়ে রেখেছে। শেহরান হাঁটুর ওপর পা তুলে বসে দুজনকে দেখছে। বাকি রাত সে ঘুমালো না, চেয়ারে বসে এভাবেই দুজনকে দেখে গেল। ফজরের ওয়াক্তে শেহনাতের ঘুম ভেঙে গেছে। চোখ খুলে সে স্নিগ্ধকে দেখতে পেল, এই মানুষটাকে পেল না। এত ভোরে উঠে গেছেন। শেহনাত উঠে পরনের কাপড় ঠিক করে উজু করতে যাবে, তখনই ওয়াশরুম থেকে শেহরান বের হয়ে এলো। শেহনাতকে দেখে জিজ্ঞেস করল, নামাজ পড়বেন? অজু করে আসুন, আমি জায়নামাজ বিছাচ্ছি। শেহনাত উজু করে এসে শেহরানের পেছনে নামাজে দাঁড়ালো। শেহরানের ইমামতিতে নামাজ শেষ করে শেহনাত লম্বা মুনাজাত ধরল। এরকম একটা সকাল তার কপালে লিখে রাখার জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলো। সে তো কখনো এত বেশি চাইতো না, চাইতে ভয় পেত, তারপরও তার না চাওয়াতে আল্লাহ তাকে এত বেশি দিয়েছেন। নিজের ভাগ্যের উপরই এখন তার নজর লেগে যাবে মনে হচ্ছে। শেহনাত কখনো কোনো কিছু হারানো নিয়ে ভয় পায়নি।
তার কাছে হারানোর মতো কিছু ছিল না এতদিন, তবে আজ সে ভয় পাচ্ছে। তাই আল্লাহর কাছে চাইল, আল্লাহ তুমি আমার থেকে কখনো এই মানুষটা ও ওনার চাঁদকে কেড়ে নিও না। আমি তো এমনিতেই নিঃস্ব, ওনাকে আমার জীবনে এনে তুমি আমাকে যে সুখের স্বপ্ন দেখিয়েছ, মৃত্যুর আগ পর্যন্ত এই স্বপ্নেই আমাকে বাঁচতে দিও। আমি তো তোমার কাছে কোনোদিনও নিজের জন্য কিছু চাইনি মাবুদ, আজ থেকে চাইব তুমি আর চাগুলো কবুল করে নিও, আমিন। শেহরান পুরোটা সময় তার স্ত্রীর দিকে তাকিয়েছিল। শেহনাত মুনাজাত শেষ করে বলল, আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছেন মনে হচ্ছে। কথাটা শুনে শেহনাত লজ্জা পেল, মানুষটার দিকে তাকাতে পারল না। সে জায়নামাজ ভাঁজ করে উঠে দাঁড়ালো। শেহরান বলল, হাঁটতে যাবেন? এবার শেহনাত মানুষটার দিকে তাকালো, বিছানার দিকে তাকিয়ে ঘুমন্ত ছেলেকে দেখে বলল, স্নিগ্ধ একা থাকবে? শেহরান মুচকি হাসলো, বলল, সমস্যা নেই, 8টার আগে ওর ঘুম ভাঙবে না। তখনও কারো ঘুম ভাঙেনি বা ভাঙলেও ঘর থেকে বের হয়নি। শেহরান শেহনাতকে নিয়ে রাস্তায় বেরিয়ে এলো। আলো ফুটতে এখনো কিছু সময় বাকি। দুজন পাশাপাশি হাঁটছে। সকালের এই সময়টাতে পবিত্র বাতাসে হাঁটতে হাঁটতে শেহরান প্রথমবারের মতো তার স্ত্রীর হাত ধরল। নিজের হাত মানুষটার হাতের মুঠোয় চলে গেলে শেহনাত লজ্জাবতী পাতার মতো মিয়ে গেল। শেহরান তাকিয়ে তার বউয়ের লজ্জায় রাঙা মুখটা দেখে মনে মনে উচ্চারণ করল, লাজুক লতা। শেহান বাগানে হাঁটছিল, তাই ভাবিকে হাত ধরে ফিরতে দেখে কাঠগোলাপ গাছটার দিকে তাকে বলল, আহা কি দৃশ্য, সকালটাই চাঙ্গা হয়ে গেছে। এরকম সকাল শিকদার বাড়িতে রোজ রোজ হোক। আহা আহা, মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেছে। শেহানের গলা শুনে শেহনাত সতর্ক হয়ে গেল। সে হাত ছাড়িয়ে নিতে চাইল, শেহরান ছাড়ল না। শেহনাত অসহায় মুখ করে তাকালো। এই লোক ছোট ভাইয়ের সামনে তাকে লজ্জা পাওয়াতে চাচ্ছে নাকি? শেহান? শেহরান গম্ভীর গলায় ডাকলে। অবশ্য শেহান কাছে এলো না, দূর থেকে বলল, আমি তো আমাদের কাঠগোলাপ গাছটাকে দেখছি, কত বড় হয়েছে দেখো, গাছ ভর্তি ফুলও এসেছে। গাছটাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। শেহরান এই পাগলের কথা কানে না নিয়ে শেহনাতকে নিয়ে বাড়ির ভেতরে চলে এলো। ভেতরে ঢুকে অবশ্য হাত ছেড়ে দিল। ওরা রুমে এসে দেখলো স্নিগ্ধর ঘুম ভেঙে গেছে। বিছানা হাতড়ে মামা পাপ্পাকে খুঁজছে। মাম্মা পাপাকে না পেয়ে চোখ না খুলে ঠোঁট ফুলে ডাকলো, মাম্মা। এই তো বাবা, মাম্মা তোমার সামনে আছে। স্নিগ্ধ পিটপিট করে চোখ খুলে মাম্মাকে দেখে হেসে উঠে দুহাত মিলে দিল। শেহনাত স্নিগ্ধকে বুকে টেনে নিয়ে মাথায় চুমুখে বলল, ঘুমাইছে আমার বাবার? এবার তাহলে উঠে দাঁত ব্রাশ করে নাও, স্কুলে যেতে হবে তো। শেহরান বুকে হাত বেঁধে এই মনোমুগ্ধকর দৃশ্যটা দেখছে। প্রতিদিন যে কাজ সে করত, আজ সে কাজের দায়িত্ব অন্য কেউ নিয়ে নিয়েছে। শেহনাত স্নিগ্ধকে ফ্রেশ করে ওয়াশরুম থেকে বের হয়ে এলে শেহরান বলল, আজকে স্নিগ্ধ এবং স্নিগ্ধ মাম্মার দুজনেরই ছুটি। শেহনাত জানে না বিয়ের পরও লোকটা তাকে চাকরি করতে দিবে কিনা। এ বিষয়ে তাদের কথা হয়নি। সে চাকরিটা ছাড়তে চায় না, সংসার তার ফার্স্ট প্রায়োরিটি হবে। তবে চাকরিটাও তার ভীষণ প্রিয়। শেহরান স্ত্রীর চোখের ভাষা বুঝে নিয়ে সামনে হেসে বলল, আজকের জন্য ছুটি নেওয়া হয়েছে, কাল বা পরশু থেকে আগের রুটিন চলবে আপনার ছেলের জন্য এবং আপনার জন্য। শেহনাত পলকহীন চোখে মানুষটার দিকে তাকিয়ে আছে। তার না বলাতেও মানুষটা কিভাবে তাকে বুঝে নিল। আজ স্কুলে যেতে হবে না শুনে স্নিগ্ধর খুশির সীমা রইল না। সে লাফাতে লাফাতে বলল, ইয়ে, আজ স্কুলে যাব না, আজ আমি সারাদিন মাম্মার সাথে খেলবো, ইয়ে কি মজা। শেহরান বেরিয়েছিল, দুপুরে ফিরে এসেছে, তার হাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ। রুমে এসে শেহনাত স্নিগ্ধ কাউকে না পেয়ে ব্যাগগুলো বিছানার উপর রাখল। ওয়াশরুম থেকে স্নিগ্ধর হাসির শব্দ শোনা যাচ্ছে। শেহরান সেদিকে এগিয়ে গেল। শেহনাত স্নিগ্ধকে গোসল করাচ্ছে। স্নিগ্ধ পানি হাতে নিয়ে মাম্মাকেও ভিজিয়ে দিচ্ছে। শেহরান এক নজর ওদেরকে দেখে নিঃশব্দে ফিরে এলো, কারণ শেহনাত ওড়না রেখে স্নিগ্ধকে গোসল করাচ্ছে। তাকে এখন দেখলে অস্বস্তিতে পড়ে যেত। স্নিগ্ধকে গোসল করে রুমে এসে শেহরানকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কখন এলেন? একটু আগে। শেহনাত স্নিগ্ধকে বিছানার উপর দাঁড় করিয়ে দিল। ওর গা মুছে দিতে দিতে বলল, স্নিগ্ধ আজ কি করেছে জানেন? শেহরানের মনে হলো তারা অনেক বছর ধরে সংসার করছে। সবসময় বাড়ি ফিরে এলে শেহনাত এভাবেই তাকে স্নিগ্ধর দুষ্টুমির কথা জানায়। সে ঠোঁট কামড়ে হেসে জিজ্ঞেস করল, কি করেছে? তার ফুপিনের পাখি ছেড়ে দিয়েছে। স্নেহা কত কেঁদেছে। স্নিগ্ধ সাথে সাথে মুখ কালো করে বলল, ইচ্ছে করে ছাড়িনি তো, পাখিটি পচা, আমি ধরতে গেলে কি চলে যেতে হবে। তার বোনের ভীষণ প্রিয় ছিল পাখি দুইটা,
সেই এনে দিয়েছিল। শেহরান বলল, এটা তো তুমি ঠিক কাজ করনি আব্বা, ফুপির আদরের জিনিস তো, তোমার খেলনা ভেঙে ফেললে তুমি কষ্ট পাবে না, তেমন তো ফুপিনও কষ্ট পেয়েছে। শেহরান গম্ভীর হতে দেখে শেহনাজ বলল, থাক, ওকে কিছু বলবে না, ছোট মানুষ বুঝতে পারেনি। শেহনাজের স্নিগ্ধকে বাঁচিয়ে দেওয়া দেখে শেহরান মনে মনে হাসলো, বুঝতে পারলো তার ছেলের মা এসেছে, এখন আর ছেলেকে কিছু বলা যাবে না। ফুপিনকে সরি বলেছে আব্বা। স্নিগ্ধ দুপাশে মাথা নাড়ল। শেহরান বলল, এখন সরি বলে এসো, সরি বলবে, সাথে ফুপিনকে আদরও করবে, বলবে তোমার ভুল হয়ে গেছে, ফুপিন যেন না কাঁদে, তুমি ফুপিনকে অনেকগুলো পাখি কিনে এনে দেবে। স্নিগ্ধ শেহনাজের সাহায্য নিয়ে বিছানা থেকে নেমে ফুপিন ফুপিন ডাকতে ডাকতে এক দৌড়ে চলে গেল। শেহনাজ পেছন থেকে ডেকে বলল, পরে যাবে স্নিগ্ধ, আসতে যাও। এবার শেহনাজের চোখ বিছানার ওপর রাখা শপিং ব্যাগগুলোর দিকে পড়লে জানতে চাইল, এগুলো কি? আপনার জন্য, খুলে দেখুন। লোকটা তার জন্য শপিং করতে গিয়েছিল। শেহনাজ ব্যাগগুলো খুললে সব কয়টা থেকে শাড়ি বেরিয়ে এলো। এতগুলো শাড়ি দেখে সে বলল, এতগুলো শাড়ি? এত শাড়ি দিয়ে আমি কি করব? শেহরান শান্ত স্বরে জবাব দিল, পরবেন। আমি তো শাড়ি পরতে পারি না। স্কুলে প্রথম দিন আপনাকে শাড়িতেই দেখেছিলাম, ওটা তো মাঝে মধ্যে মন চাইলে পরি। 1-2 দিন পরার জন্য এত শাড়ি লাগবে? 1-2 দিন না, এখন থেকে স্নিগ্ধর পাপা স্নিগ্ধর মামাকে প্রতিদিন শাড়িতে দেখতে চায়। সমাপ্ত। এই গল্পের দ্বিতীয় পার্ট আছে, তবে এখনও শুরু করেনি লেখিকা। যদি দ্বিতীয় পার্ট সম্পূর্ণ হয় তাহলে আপনাদের কাছে নিয়ে আসব। ধন্যবাদ সকলকে। আর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন। নতুন গল্প ইতিমধ্যে এসে গেছে। প্লিজ 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 আমাকে ভালোবেসে থাকলে নতুন গল্পে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।